ওহ, অবশেষে মুক্তি পেলাম। আমি তামিলনাড়ুই ঢুকে গেছি আবার কেরালা ছেড়ে। আর গোপ্রো মানে অ্যাকশান ক্যামেরা আবার আমার হেলমেটে চলে এসছে, নিজের জায়গায় আবার ফিরে এসেছে। আমি মনের সুখে কথা বলতে পারছি। এতক্ষণ আপনাদেরকে ভয়েস ওভারের জন্য শট নিতে হচ্ছিল, আর কিছু করার নেই। কিছু কিছু জায়গায় খুব কাছ থেকে চিৎকার করে করে কথা বলেছি, কিন্তু কিছু করার নেই। তাছাড়া চলুন এইভাবেই এগিয়ে যাব আমার জ্যাঙ্গো। চলুন। গাছগুলো দেখছেন, এগুলো সব তেঁতুল গাছ, আর তেঁতুল পুরো ভর্তি হয়ে রয়েছে। এত মানে মানে আমি শুধু ভাবছি এখানে তেঁতুল খাওয়ার লোক নেই, অথচ এরাই কিন্তু সবচেয়ে বেশি তেঁতুল খায়। এই দেখুন 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 তেঁতুল দেখুন, দেখতে পাচ্ছেন ভর্তি সব কটা গাছ। এই দেখুন এই দেখুন এই দেখুন সামনে দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে একদম তেঁতুল, একদম মানে কুইন্টাল কুইন্টাল তেঁতুল হয়ে রয়েছে। এই যে সামনের গাছটা দেখুন, গাছের উপরটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন তা একটা ঢুকি দিল, বুঝতে পারছি না, দেখা যাক। কিছু একটা তো আছেই এর মধ্যে। রাস্তাটা পুরো টানেলের মতো করে দিয়েছে, কিছু তো আছেই একটা, দেখা যাক কি আছে। চলুন দেখি কি আছে, দেখি। আপনারাও তো দেখতে পাবেন, আমিও তো দেখিনি। কিছুই নেই, ওই জায়গাটা অনেক নিচু বলে ওরকম করে দিয়েছে। গ্রাম্য পরিবেশ দিয়ে আসছিলাম, এইবারে আমি এসে পৌঁছলাম একদম পারফেক্ট হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 33 না 83, সরি, ন্যাশনাল হাইওয়ে 83 এটা। চলুন। কোয়েম্বাটুর থেকে একটুখানি দূরে আছি, বেশি নয়, খুব বেশি হলে 20 থেকে 25 কিলোমিটার দূরে আছি। একটু বাদেই আমি কোয়েম্বাটুর ঢুকে যাব। তো কিন্তু ঘটনা হলো আমি বুঝতে পারছি না কোনো জায়গায় উদুমালাই রোড, ও এটাই পোলাচি, ওই জন্য পোলাচি খুব ভালো টাউন আছে। দিস ইজ কল্ড পোলাচি। আমিও ডান দিক ঘুরবো। আমার রাস্তা, এই সামনের রাস্তাটা হচ্ছে আমার রাস্তা। আমার মানে কি, আমার আজকের গন্তব্যের রাস্তা, কোয়েম্বাটুর যাচ্ছে ওই রাস্তাটা। এখান থেকে কোয়েম্বাটুর খুব বেশি হলে 25-30 হবে। পোলাচি থেকে কোয়েম্বাটুর যাওয়ার যে রাস্তাটা অসাধারণ বানিয়েছে, দুর্ধর্ষ রাস্তা, মনের সুখে চালানো যাচ্ছে। যদিও আমি বেশি জোরে চালাচ্ছি না, কেননা কি দরকার ভাই, 80 লেখা আছে, আমি খুব বেশি হলে 80-85 তার উপরে উঠবই না। আমার গাড়িতে এখানে 110-15 ভাগবে, কোনো অসুবিধাই নেই। 100-র ওপর তো বলে বলে চলবে, কিন্তু আমি চালাবো না। বিদেশে এটা আমার কাছে বিদেশ বিবুই, আমার তো জায়গা নয়। আর পুলিশ কি ভাষায় কথা বলবে ভগবান জানে, আর আমি যা বলবো সেটাও ওদের কাছে ভগবান জানে।
অতএব নিজের মতো চলো, লিমিটের মধ্যে। সামনে পাহাড়ের রূপগুলো দেখুন, বাপ রে বাপ, পর পর সব বড় বড় পাহাড় হট করে চলে এলো কোত্থেকে দেখুন। জানি না গোপ্রো দেখাতে পারছে কি না, একটু ফগি আছে ওয়েদার, কিন্তু অসাধারণ লাগছে। আমি চোখে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি, মানে প্রচুর মানে ভালোভাবে দেখতে পাচ্ছি। গোপ্রো দেখাতে পারছে কি না জানি না। বিরাট বিরাট পাহাড়। এখানে একটু খেলাম দুপুরের খাবার। দুপুরের খাবার বলতে ওই প্যাটিস খেলাম, কেক খেলাম, এইসব খেয়ে থাকলাম। এখানে ভাত খাওয়া মানে বেকার, আমাদের সহ্য হবে না সে ভাত। বাঙালি যে ভাত খায় সে ভাত সহ্য হবে না এখানে। যাই হোক, চলুন এগিয়ে যাই। ডেস্টিনেশনের কাছাকাছি চলেই এসেছি। আর 14 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, ওই 14-15 কিলোমিটার হবে। ওই ধরে নিন 10-12 মিনিট দেখাচ্ছে, মানে রাস্তা ভালোই আছে, অসুবিধে নেই। চলুন ক্রমশ এগিয়ে যাই। জানি না ওখানে গিয়ে গাড়িটা ঠিক জায়গায় রাখতে পারবো কিনা, আমার তো অনেক লাগেজ আছে না, সেটাও আমাকে চিন্তা করতে হবে। দারুণ সিন সিনারি শুরু হয়ে গেছে, ও দারুণ দারুণ। চলুন, যেখানে যাচ্ছি সেখানে গেলে আরও সিন সিনারি দেখতে পাবেন। শুধু ভিডিওটাতে লেগে থাকুন, দেখতে থাকুন। এটা আমি যেখানে এলাম তার এন্ট্রি পয়েন্ট দেখে নিন। এই ত্রিশিলগুলো দেখে খানিকটা তো আপনারা চিন্তা করতেই পারছেন কোথায় এলাম। এন্ট্রি নিলাম, চলুন কোথায় এসছি এবার দেখুন। এই ছবিটা দেখে খানিকটা আন্দাজ করতে পারছেন? এখানে সাইনবোর্ডের ছবিটা দেখুন। চলুন, ও আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার একটা স্বপ্ন ছিল এখানে আসা, ভাবতে পারছি না যে আমি এখানে আসতে পেরেছি। ও ফার্স্ট ভিউ, জয় শিব শম্ভু। তো হ্যালো বন্ধুরা, আমি কোথায় এসেছি দেখুন। দিস ইজ আদি যোগী। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। কোথায় চলে এসেছি দেখুন। জয় শিব শম্ভু, দারুণ দারুণ। কি দেখছি, হ্যাঁ ভাবা যায় না কি দেখছি। চোখে জল এসে যাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। দারুণ, অসাধারণ। সত্যম শিবম সুন্দরম, সত্যিই শিব সুন্দর। তো আর কি বলার নেই, আমি কথা হারিয়ে ফেলেছি, আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে, চলুন, এইটা দেখানোর দরকার ছিল আপনাদেরকে। আমি আজকে আদিযোগী দেখতে এসেছি। আমি মুনারটা এক্সপ্লোর করে এখানে চলে এলাম ডাইরেক্ট। এবারে এখান থেকে হয়তো আমি চলে যাব উটিতে, সেটা পুরোটাই টাইমের ওপর নির্ভর করছে। এখানে একটু তো সময় লাগবে দেখতে ফেকতে। ঠিক আছে, ওকে। ये मूर्ति है, इसका उद्घाटन हुआ 2017 साल में। দেখুন আপনারা কেমন লাগছে, অসাধারণ একটা স্থাপত্য। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় বাবা তারকনাথ। দেখে নিয়েছেন তো, দেখুন। ফিরে যাচ্ছি।
চলো শিব ও শম্ভু ফিরে যাই, আর কি করা যাবে, যেতে তো হবে, দেখা যাক। বেরিয়ে গেলাম, চলো। কি ভাষায় লেখা রয়েছে বুঝতে পারছি না।